কৃত্রিম বাঁধের বালুতে আটকে পড়া নৌকার এই দৃশ্য বলে দেয় পানি প্রবাহের প্রতি মানুষ আর আগের মতো যত্নশীল নন। অপরিকল্পিত সেতু আর স্থাপনা নির্মাণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। সৃষ্টি হচ্ছে ভূমিক্ষয়, নাব্য সংকট, বন্যা ও জলোচ্ছ্বাস। দখল ও দূষণে বিপর্যস্ত নদীগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখাই যেন এখন চ্যালেঞ্জ। অথচ বড় বড় সভ্যতা আর অর্থনীতির সমৃদ্ধি গড়ে উঠেছে নদীর তীরেই। একজন জেলে তার পেশা নির্বাহ করে কিন্তু নদীর উপর। একদিকে নদীতে কিন্তু ওই জেলে বা আমরা যত মানব জাতি আছে আমরা কিন্তু কোন নদীতে মাছ চাষ করে আসি নাই, ওটা কিন্তু প্রাকৃতিকভাবেই হইতেছে। তবে ওই যে জেলে ও কিন্তু বিনামূল্যে পাইতেছে আর ও বিক্রি করে ওর জীবিকা নির্বাহ করতেছে। তবে বিনামূল্যে পেয়ে ও যে জীবিকা নির্বাহ করতেছে তাহলে ওই জেলে কিন্তু নদীর কাছে ঋণী। নদী ও পানির গুরুত্ব বোঝাতে একদল মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক দশক ধরে। 2014 সালের 29 ডিসেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রামে যাত্রা শুরু করে পানি জাদুঘর। বিশ্বে অষ্টম আর এশিয়ার প্রথম স্থাপিত এই জাদুঘরে বাংলাদেশকে আগলে রাখা 700 নদীর প্রবাহের ইতিহাস, নদীকেন্দ্রিক অর্থনীতি, জনজীবনের আলোকচিত্র, নদীর ভবিষ্যৎ, নদীকেন্দ্রিক জীবন জীবিকা আর সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে নানান অনুষঙ্গে। এই দেশ নদীকেন্দ্রিক সভ্যতায় গড়ে উঠেছে আদিকাল থেকেই। তাই আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি 2014 সালের 29 ডিসেম্বর আমরা এই পানি জাদুঘরটা শুরু করছি। মূলত আমাদের উদ্দেশ্য হইল ভবিষ্যৎ প্রজন্মের যেন তারা যেন আসিয়া তাদের তো নদী দেখবে না, বাংলাদেশের যে অবস্থা অন্তপক্ষে সেজন্য আসিয়া বলতে পারে যে আমার নদীর পানিটা এরকম ছিল, আমার নদীর পলিমাটি এরকম ছিল। এইসব বিষয়গুলো যেন আসিয়া এই জাদুঘরে আসিয়া যেন তারা দেখতে পারে। পানি জাদুঘরে 57টি দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট 85টি নদীর পানি সংরক্ষণ করা হয়েছে। রয়েছে উপকূলীয় নদীপথের মাটির মানচিত্র, কাঁসা ও মাটির তৈরি তৈজসপত্র, মাছ শিকারের উপকরণ, নদী নিয়ে গান ও পল্লী শিল্প। আমাদের এই পানি জাদুঘরে আন্তর্দেশীয় যে নদীগুলো আছে, যেগুলো চীন, ভুটান, নেপাল, ভারত, মায়ানমার থেকে বাংলাদেশের মধ্যে প্রবাহিত এই নদী 57টা, আমরা এই সাইডে সেই 57টা পানি রেখেছি। তারপর আছে বাহিরের আছে নেপাল, আরব, এই মিলে আছে এখানে ধরেন 5-6টা আছে। তারপর আছে যে লোকাল, যে আমাদের কিছু লোকাল নদীও আছে, আমরা কিছু লোকাল নদীও এখানে রাখছি। সর্বমোট মিলিয়ে আমরা এখানে 85টা নদীর পানি আমাদের এই জাদুঘরে রাখা আছে। সপ্তাহে বুধবার থেকে সোমবার প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই জাদুঘর। দর্শনার্থী প্রবেশ ফি 20 টাকা। আগত দর্শনার্থীরা জাদুঘরের সংরক্ষিত নিদর্শন দেখার পাশাপাশি তাদের জন্য নদীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সচেতনতা সৃষ্টির জন্য দর্শনার্থীদের সাথে চলে আলোচনা ও মতামত গ্রহণ। আমরা মানুষকে সচেতন করার জন্য এই জাদুঘর করছি। মানুষ আসে, তাদেরকে বুঝে যে নদী কী জিনিস ছিল, নদী আমাদের মায়ের মতো ছিল, নদী আমাদের কী উপকার করছে, নদী নিয়ে আমরা কত শান্তিতে ছিলাম, নদী না থাকলে আমাদের কী অবস্থা হবে। ভবিষ্যতে পানি জাদুঘরকে একটি গবেষণামূলক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য পাঠাগার প্রতিষ্ঠা ও মিলনায়তন তৈরির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।